একটি স্ট্রিপস মানে একটি রোগীর প্রাণ। এটা তো ভুল না, এটা অপরাধ করেছেন আপনি, ইচ্ছাকৃতভাবে করেছেন। অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আকস্মিক অভিযান। এখানকার কর্তৃপক্ষ আমি এখানে দিচ্ছি এখানে কি আপনার পরিচয়টা কি? আমার মাহবুব আজকে আপনার পরিচয় আমি জানি আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম, আমি মেট্রোপলিটনের সহকারী পরিচালক। প্রতিষ্ঠানটির 10 তলার ল্যাবের ভেতর প্রবেশ করতেই তদারকি দলের চক্ষু চড়ক গাছ। 21 সালে মেয়াদ শেষ, ইডিসি কি বলবেন? এটা রেজাল্ট অ্যাকুরেট আসবে? মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে রোগীদের ইউরিন টেস্ট করা সহ উঠে আসে নানা অনিয়ম। 100 জন রোগীকে আপনি মেরে ফেলতে পারছেন কিভাবে? এই যে রিয়েজেন্টগুলো 100টা কিট রয়েছে এখানে। এই 21 সালে মেয়াদ শেষ হয়েছে, আজকে 2024 সালের আগস্ট মাসের আজকে লাস্ট তারিখ। এতদিন যাবত আপনি রেখেছেন কেন? একটি না, একাধিক। পাশে কিন্তু আপনার মেয়াদ যেগুলো ছিল সেগুলো পাইছি। হ্যাঁ, তাহলে কেন আপনি এগুলো রেখেছেন? হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে, এগুলো আলাদা করে রাখা হয়েছে। 21 সাল থেকে আপনি কেন খালেন না? ফালানো হয়নি, এটা হচ্ছে আমাদের ভুল ছিল। একটি স্ট্রিপস মানে একটি রোগীর প্রাণ। 100টা স্ট্রিপস এখানে রয়েছে, এখানে রয়েছে 100টি স্ট্রিপস। একে তো নেই দক্ষ ল্যাব টেকনিশিয়ান, অন্যদিকে ল্যাবের কার্যক্রম পরিচালনায় পাওয়া যায় একজন পিয়নকে। যখন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার প্রফেশন কি, তখন আপনি বললেন আপনি পিয়ন। কিন্তু আপনি তখন পিয়ন হয়ে আপনি মেডিকেল টেকনোলজিস্টের কাজ করতে পারবেন না। এবং পাশাপাশি এই ডিজাইনগুলো উনি নিজে তৈরি করতেছে, ওনাকে ফর্মুলা দেওয়া হয়েছে ডায়াগনস্টিক সেন্টার থেকে। এই ডিজাইন কীভাবে তৈরি করেছেন আপনি? স্যাম্পল উঠায় নিয়ে আসেন না নিচ থেকে? জি জি, উনি বলতেছেন, ওনাকে বলতে দেন প্লিজ ডিস্টিল ওয়াটার দিয়ে তৈরি করেন। শুধু তাই নয়, অভিযানে বেরিয়ে আসতে থাকে একের পর এক অসঙ্গতির চিত্র। প্রতিষ্ঠানটিতে পরীক্ষা নিরীক্ষার জন্য নির্ধারিত মূল্য তালিকা ছাটানো থাকলেও তা ঢেকে রাখা হয় কৌশলে। পরীক্ষা নিরীক্ষার জন্য নেওয়া হয় দ্বিগুণ টাকা। জিওটি এটা আপনি এখানে ডিক্লেয়ার করেছেন 250 টাকা, কিন্তু আমরা আপনার একটা আজকে বিল আমরা চেক করলাম, সেখানে আছে 500 টাকা। এই দুইটা যে বিষয়, এই দুইটার বিষয় কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? স্যার বলতে গেলে কি, আমরা যখনই রোগীকে যখন রিসিভ করব, কিছু টেস্ট যেহেতু আপডেট হয়েছে আমাদের দামটা এবং টেস্ট অ্যাড হয়েছে, সেক্ষেত্রে তখন আমরা বলবো স্যার আমাদের টেস্টের চার্টে দেওয়া আছে 250, আপনার কাছ থেকে আমরা 500 টাকা এটা নতুন করে দেওয়া হয়েছে। না, এটা তো কোনো যৌক্তিক কথা না। আপনি যদি এখানে মূল্য বৃদ্ধি করেন, এটা কবে তৈরি আপনার? এটা তো আমি বললাম, এটা আপডেট করা হয়েছে, কিন্তু এই বোর্ডটা আপডেট করা হয় নাই। আপনি স্যার যখন হবে তখন আমরা এখানে খুলে দিই এবং পেশেন্টকে সবাইকে জানাই দেওয়া হয়। আমি যদি ভুল করতাম তখন হচ্ছে যখন পেশেন্টকে আমি না জানাইতাম, প্রত্যেকটা পেশেন্টকে বলে দিই যে আপনার এটা কিন্তু ওখানে 250 টাকা আছে, আমি 500 টাকা দিচ্ছি, আমাদের এটা আপডেট হচ্ছে। এছাড়া অভিযানের সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট, ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি মূল্যে সেবা বিক্রয়, সেবার মূল্য তালিকা হালনাগাদ না থাকার প্রমাণ পায় ভোক্তা অধিকার। এখানে ল্যাবে আমরা যেটা তদারকি করে যেটা পেয়েছি, আপনার ইউরিন টেস্ট করার যে কিট, এখানে আমরা প্রায় 7-8টা বক্স পেয়েছি কিটের। সেখানে হলো কিছু কিটের বক্সের মেয়াদ রয়েছে, আর কিছু আমরা 2টা কিট পেয়েছি, 2টা বক্স পেয়েছি, যেটা আগস্ট 2021 সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আরও ভয়াবহ অপরাধের প্রমাণ মিলে অভিযানের শেষ দিকে। প্যাথোলজিস্ট হয়েও কনসালটেন্ট পরিচয়ে দীর্ঘদিন ধরে রিপোর্ট তৈরির মতো ঘটনাও দেখতে পায় ভোক্তা অধিকার। আপনি তো রোগী দেখেন না, কনসালটেন্ট মানে কি? কিন্তু আপনাকে কিন্তু কনসালটেন্ট বলে পরিচয় দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয়, আপনি যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার কি বিবেচনায় কি মনে হয় আপনি কনসালটেন্ট? এটার যোগ্যতা আপনার আছে? তাহলে আপনি কনসালটেন্ট হয়ে কেন ল্যাবরেটরিতে বসছেন? এবার কথা হলো, অভিযান হচ্ছে জেল জরিমানাও, কিন্তু টনক নড়ছে না সংশ্লিষ্টদের। একজন টেকনিশিয়ান তো আমরা পেলাম না, সেখানে আমরা জিজ্ঞেস করলাম, আমরা একজন পিয়নকে পেয়েছি। সে বললো যে এখানে মাইক্রোবায়োলজিস্ট কাজ করেন, কিন্তু আমরা কোনো মাইক্রোবায়োলজিস্টকে দেখিনি। আর পিয়নের সলিউশনটা আসলে তৈরি করছেন। মূল্য তালিকাটা রয়েছে, সেবার মূল্য তালিকা, ওটা এক পাশে রয়েছে, সেটা আপনার সোফা দিয়ে ঢাকা। বেশ কিছু সার্ভিস রয়েছে, ওটা টেস্ট ফি রয়েছে, যেটা আপনার দ্বিগুণ বিল নিচ্ছে, দ্বিগুণ, কিন্তু আপনার তালিকা রয়েছে কম। এবং এটা আমাদের নিয়মিত কন্টিনিউয়াস প্রসেস। আমরা রেগুলার ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছি, যেখানে অনিয়ম পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি আইন অনুযায়ী, এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং শাস্তি প্রদান করা হচ্ছে, এবং এই বিষয়ে আমরা তদারকি ভবিষ্যতে আরও জোরদার করব।
এ সময় আরও বেশ কিছু অপরাধে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারকে 5 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানসহ প্রতিষ্ঠানটির কার্যক্রমকে সংশোধনের জন্য 1 সপ্তাহের সময় বেঁধে দেয় ভোক্তা অধিকার। এবং ওনাদের আমরা 7 দিন সময় দিয়েছি যে তাদের ল্যাবে এবং হাসপাতালে যেসব অনিয়মগুলো রয়েছে 7 দিনের মধ্যে ওনারা সব এগুলো কারেক্টিভ মেজার্স গ্রহণ করবে এবং 7 দিন পরে আমরা যদি এটা সঠিক না পাই তখন আমরা এটা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করব। শুধু কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার নয়, চিকিৎসা নিয়ে দেশের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে প্রতিনিয়ত চলে এমন নানা অপ্রত্যাশিত কার্যক্রম, যা রোগীর রোগ নির্ণয় থেকে শুরু করে সব ক্ষেত্রেই বহমান এক অসঙ্গতি, যার ভুক্তভোগী অসহায় রোগীরা। এসব ক্ষেত্রে জড়িত প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার তাগাদা দিলেও কে শোনে কার কথা? মোস্তফা ইসলাম, চ্যানেল এস, ঢাকা।